পৃথিবীর মধ্যে চারজন নবী এখনো জীবিত আছেন। মারহাবা বলেন না? কয়জন নবী? জোরে বলেন কয়জন? চারজন নবী জীবিত আছে। আমি আলোচনা করবো রাহমাতাল লিল আলামিনের সমস্ত নবীদের নবী। আমাকে কর্তৃপক্ষ ভাইয়েরা যেটা বিষয়ের উপর আমার টাচ দিচ্ছে সেটার উপরে যাব, তারপরে আমি বাস্তবমুখী বক্তা, দেখা যাক কোন দিকে আগানো যায়। আল্লাহ যেন দুই চারটে কথা বলার সুযোগ দান করে। সমস্ত নবীদের নবী হলো রাহমাতাল লিল, আরো জোরে বলেন রাহমাতাল লিল আলামিন। সব নবীদের শ্রেষ্ঠ নবী জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার নবী, নবী কুল সম্রাট, নবী কুল সম্রাট, আমার নবী কুল কায়নাতের নবী। আমার নবীকে বিশ্ব নবী বললেও খাটো করা হয়, নবীর সঙ্গে বেয়াদবি করা হয়। আমার নবী হলো কুল কায়নাতের নবী, দু জাহানের নবী, তামাম পৃথিবীর নবী, মানবের নবী, দানবের নবী, গাছের নবী, পাখির নবী, জমিনের নবী, আসমানের নবী, রাহমাতাল লিল। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। এরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আমার হাতে বেরি, পায়ে বেরি, হাতে কড়া, এই আসামি ফেরোয়ারি, কোন দিন ধরা পড়ি মওলার দরবারে। ওগো কঠিন বিচারের দিনে নবী যাইও না আমায় ভুলে, রাইখেন আপনার চরণ তলে। আল্লাহর নবী মায়ের নবী গো, ওগো মায়ের নবী, দয়াল নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ। আল্লাহুম্মা পাখার ব্যবস্থা করতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি আলোচনার শুরুতেই বললাম পৃথিবীর মধ্যে চারজন নবী জীবিত আছে এখনো। মারাবো বলেন কয়জন? চারজন নবী জীবিত আছে পৃথিবীর মধ্যে জিন্দা অবস্থায়। তাদের মধ্যে একজন হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যিনি হলো পাহাড়ের দায়িত্ব যার উপর আল্লাহ দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত পাহাড়, এই বাংলার জমিনে দেখবেন পাহাড়, ইন্ডিয়ার জমিনে দেখবেন পাহাড়, যত পাহাড়গুলো তার নিয়ন্ত্রণের দিয়েছেন আল্লাহ তাআলা। হযরত ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ পাক পাহাড়ের দায়িত্ব দিয়েছেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। পাহাড়গুলো হাঁটে একা একা, হাঁটে একা একা চলতে পারে। যখন ইলিয়াস আলাইহিস সালাম হুকুম দেয়, আল্লাহ পাক এত পার, এত ক্ষমতা তারে দান করেছিলেন। এই পৃথিবীর মধ্যে উনি এখনো জিন্দা আছে, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। দুই নম্বর হলো মুসলমান যিনি পানির দায়িত্ব দিয়েছেন, খিজির আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খিজির আলাইহিস সালাম আল্লাহ পাক পানি নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছেন। উনি এখনো মৃত্যুবরণ করে নাই, জীবিত অবস্থায় আছে। আমি এই জন্য বলতে চাই, অনেকে বলে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে জীবিত আছে, আরো তিনজন নবী দুনিয়ার মধ্যে জিন্দা, তাদের আল্লাহ উঠায় নিয়ে গেছে, এক একটা দায়িত্বের মধ্যে দিছে। কিয়ামতের আগে তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ পাক তাদের বিদায় ঘন্টা বাজাবে, তারপরে দুনিয়া গায়েব হবে। কিন্তু আমার দেশের মানুষ প্রায় সময় কথায় কথায় ওলামা ইকরাম বলে কিয়ামতের সময় চলে আসে, এখনো চারজন নবীর একজনও মৃত্যুবরণ করে নাই, জিন্দা আছে। জোরে জোরে বলো মারহাবা। কথায় কথায় বলে কিয়ামত একদম কাছে,
হ্যাঁ, কিয়ামতের কিছু নমুনা আমাদের মধ্যে পাওয়া যায়। এটা বলেন ঠিক কিনা? হযরত খিদির আলাইহিস সালাম আল্লাহ পাক দুই নদীর দুই সাগরের মাঝখানে পৃথিবীর সমস্ত পানির দায়িত্ব তাকে দিয়েছেন, যে সমস্ত পানিগুলো আল্লাহ পাক একদিন পুরা শেষ করে দিবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, পৃথিবীর মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন এই পৃথিবীটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আর সেদিন নবীজির ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবীর কত দাম, নবীর কত মান, এটা আলোচনা করতে গেলে আমি আস্তে আস্তে আমার গলাটা একটু পরিষ্কার হোক, আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। আমার বাবারা, নবী আল্লাহ বলতেছেন পৃথিবীর মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, একদম মাটিটা পুড়ে তামা হয়ে যাবে, জমিনের যত পানি আছে পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো কে? আল্লাহ। আসতে হলো আরো জোরে, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া। সেই নবীকে যারা খাটো করে এরা এক নাম্বার ইবলিসের ছেলা। জোরে বলেন ঠিক কিনা? এই নবীকে যারা কটাক্ষ করে, এই পৃথিবীর মধ্যে নবীর শানকে যারা কটাক্ষ করে, পৃথিবীর মধ্যে এক নাম্বার তারা ইবলিসের সন্সা, ইবলিসের চেলা। কারণ আমার নবীর শান, আমার নবীর মান কত বড় আপনি আমি কেন বুঝি না? কারণ আখির নবীর উম্মত হয়েছি, এই শান মান এখনো যদি আমি আপনি ছোট করি রে মুসলমান, তাহলে আমার মতো অপদার্থ মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? দুজন গেল, এদের আলোচনাগুলো আমি আসবো, আস্তে আস্তে আলোচনার মধ্যে আসবো। খিজির আলাইহিস সালাম আর একজন হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আর একজন নবী, যিনি পৃথিবীর মধ্যে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতেন, যাকে আল্লাহ পারি ক্ষমতা দান করেছিলেন, তিনি আর একজন নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা ইবনে মরিয়াম, মরিয়ামের সন্তান। এই পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তি এখনো পর্যন্ত জীবিত অবস্থায় দুনিয়ার মধ্যে আছে। জোরে বলেন মারহাবা। কয়জন? কয়জন পাইছেন? চারজন। কথা বলেন, পাইছেন? আমার বাবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এত পাওয়ার দিলেন। ঈসা নবী একদিন চলতেছিলেন, ঈসা ইবনে মরিয়াম ঈসা আলাইহিস সালাম একদিন চলতেছিলেন, হঠাৎ দেখতে পাইলেন একটা মাথার খিলু, মাথার যেটা মাথা বলা হয়, মাথার খিলু, খিলু বলে বা মাথা বলা হয়, এটা পড়ে আছে, একটা কঙ্কালের মাথা। ঈসা আলাইহিস সালাম দেখা পর চিন্তা করে কতদিন যাবত এই মাথাটা পড়ে আছে, এই মাথাটা পড়ে আছে। চিন্তা করা যে চিন্তা সেই কাজ। হঠাৎ করে উনি বললেন, ঘিলু রে, তুমি সঙ্গে সঙ্গে এই তুমি খুলিটা তুমি মানুষ হয়ে যাও। সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। পুরো মানুষ হয়ে গেলেন, মাথা থেকে মানুষ হয়ে গেলেন। উনাকে ঈসা আলাইহিস সালাম জিগাইলেন, তুমি কত বছর মারা গেছ? বলে আমি 100 বছর আগে মারা গেছি। কত বছর? 100 বছর আগে মারা গেছি। আমার হাড্ডি গুড্ডি সব পচে গেছে, শুধু মাথা টুক অবশিষ্ট আছে, খিলুটা এটা মাত্র আমার অবশিষ্ট আছে। বলে তুমি কে ছিলে? তোমার পরিচয় দাও। বলে আমার পরিচয়, আমি ছিলাম এই দেশের রাজা, আমি প্রধানমন্ত্রী ছিলাম। বলে তুমি কেমন শাসক ছিলা? আমি একজন জালিম শাসক ছিলাম। কি ছিলাম? জোরে বলেন, কি শাসক ছিলাম? আমি জালিম শাসক ছিলাম। দুনিয়ার মধ্যে অনেক রাজ্য দখল করেছি, পৃথিবীর অনেক বড় বড় পাহাড় দখল করেছি, অনেক সমুদ্র দখল করেছি, নদী দখল করেছি। আমি জানতাম না
এইগুলো জয় করা যত সহজ, আল্লাহর মনটা জয় করা, আমার আল্লাহকে সন্তুষ্ট করা এত সহজ নয়। আমি ভুল করেছি, পৃথিবীর মধ্যে অনেক কিছু আমি জয় করেছি, আমার জীবনটাকে আমি ক্ষয় করেছি, একবারও আমি আল্লাহর গোলামি ঠিক মতো করতে পারি নাই। এই পৃথিবীর সর্বশেষে বুঝতে পারলাম, মরণের আগে বুঝতে পারলাম যে এই দুনিয়ার মধ্যে আমি বড্ড ভুল করে ফেলেছি। কারণ পৃথিবীর মধ্যে অনেক রাষ্ট্র জয় করলাম, নদী নালা জয় করলাম, কিন্তু আমি আমার কবরের জিন্দেগি, কবরের সামান আমি গুছাইতে পারি নাই। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলে, বাবা তোমার কাছে জানতে চাই মৃত্যু যন্ত্রণার কথা, কবরের কথা। মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালাম বলে, তোমার মৃত্যুটা যখন হলো, তুমি মৃত্যুর সময় কতটুক যন্ত্রণা পেয়েছিলে? বলে, হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম শোনো, পৃথিবীর মধ্যে কত যন্ত্রণা, কত কষ্ট পেয়েছি আমি জীবনে তা মনে নাই, আমার জানাও নাই। তবে আমার মাওলা আমার যে এত কঠিন মৃত্যু যন্ত্রণা দিয়েছিল, এই যন্ত্রণা এখন আমি ভুলতে পারি না। আরো যারা বল আল্লাহু আকবার। কত কঠিন মৃত্যু দিয়েছিল আমাকে, এখন আমি ভুলতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই সময় দ্বারা বোঝা যায় পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত নবী পৃথিবীর মধ্যে পাঠাইলেন, সমস্ত নবীদের নবী রাহমাতুল লিল আলামিনকে যত পাওয়ার, যত ক্ষমতা দান করেছেন, পৃথিবীর অন্য কোন নবীরে দান করেন নাই। এই জন্য আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর গান গায় আমার আল্লাহ। আল্লাহ বলে, ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহ আমি আল্লাহ, ইউসাল্লুনা আমি পড়েছি আলেন নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই। আমার বাবার আল্লাহ নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেন নাই। আমার আল্লাহ একটা কাজ করে 24টা ঘন্টায়, একটা মিনিট নয়, একটা ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 10 ঘন্টা নয়, সদা সর্বদা আমার হাবিবের উপরে, রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ পড়ে আমার স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। এ আমার বানোয়াট কথা না আল্লাহর কোরআনের কথা? আল্লাহ কি করে সদা সর্বদাই, কত সময়, কয় ঘন্টা, আর এটা সীমা নাই যে কত সময় কতটুক আমি নবীর প্রশংসা করি, নবীর দুরূদ পড়ি, এটা আমার আল্লাহ বলেন। আল্লাহ বলছে, আমি সদা সর্বদাই আমার ফেরেশতাদের নিয়ে আমি নবীর উপরে কি করি? দুরূদ ও সালাম পাঠ করি। মারহাবা বলেন না? কে করে? ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহ আমি আল্লাহ, ইউসাল্লুন আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারেরা। আল্লাহ বলে না ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে বেঈমানগুলো আছে, নবীর শান শুনলেই কষ্ট পায়, নবীর মান, নবীর শান শুনলেই কষ্ট পায়। এই জন্য আল্লাহ বলে মানুষগুলো না, ইয়া আইয়ুহান নাস বলেন আল্লাহ। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়ালা। মাইকের টোনটা ঢ্যাপটা ভাই কেন? এই মাইকালা ভাই টোনটা একটু ক্লিয়ার করেন, মাইক ঢ্যাপটা পাওয়া যায়। ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। ও তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলামের ঘরে? তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলামের ঘরে? ও নবী ও কঠিন
করে না পাই যদি আপনারে, কি উপায় হবে আমার মরণে। ওগো থাকতে যদি নাহি পাই, মইরা গেলে কি উপায়, তোমায় থাকতে যদি নাহি পাই, মইরা গেলে কি উপায়, দেখা দিও নিদানের কালে। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। আমাদের জাতির পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের নাম শুনছেননি? কথা বলেন। আদি পিতার নাম কি? আদি পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাত আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে আমার নবীর শান বলতে যায়, একটু কথা আমি বলে যাই, এরপরে আমি আলোচনায় আসব। পৃথিবীর মধ্যে নবীর গুণগান বলবো, আমি নবীর শান বলবো, নবীর কত দাম, নবীর কত শান। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 4 বার। কয়বার? 12 বার। 12 বার। কয়বার? আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 12 বার। ইদ্রিস আলাইহিস সালাম যিনি জিন্দা আছে এখনো পৃথিবীর মধ্যে, জান্নাতের মধ্যে, ওনার কাছে জিবরিল আমিন আসলেন 4 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 42 বার। আর মূসা আলাইহিস সালামের কাছে আসলেন জিবরিল আমিন 450 বার। আর আমার আপনার নবী মাত্র 63 বছরের জিন্দেগি, শরীয়তের জিন্দেগি, নবীর কাছে জিবরিল আমিন আসছে 24,000 বার। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এই জিবরিল আমিন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান নবী গো, ও নবী, পৃথিবীর মধ্যে সার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার পর্যন্ত কতবার নবীদের কাছে আসলাম, একবারও কে আমারে পাঠায়? আমার হুকুমদাতা সেই মালিকের চেহারা আজ পর্যন্ত আমি দেখি নাই। আল্লাহু আকবার বলেন। কে আমারে পাঠায়? শুনেছি আমার আল্লাহ আছে, সেই আল্লাহকে আজ পর্যন্ত আমি জিবরিল আমিন আমার এই চক্ষু দিয়া দেখি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন এতবার আসলেন, জিবরিল আমিন নবীদের কাছে আজ পর্যন্ত আল্লাহকে দেখে নাই। আল্লাহু আকবার বলেন। কাকে দেখে নাই? আল্লাহকে দেখে নাই। আমার নবী বলে, জিবরিলের তোর বয়স কত? নবীর সাথে কথা হচ্ছে জিবরিল আমিনের, তোমার বয়স কত জিবরিল আমিন? বলো, হুজুর আমার বয়স আমার জানা নাই, কত বছর বয়স হয়েছে আমার জানা নাই, তবে একটা জিনিস আছে, ওই আরশের গায়ে একটা তারকারাজি উদয় হতো, আমি জিবরিল আমিন ওই তারকারাজি 24,000 বার দেখেছি, বা 70,000 বার দেখেছি, বা 72 বার দেখেছি। এইরকম একটা বাজান মতান্তরে আছে। ওই তারকারাজি একবার আকাশে যখন উদয় হয়, আবার 70,000 বছর পরে আবার আকাশে উদয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি 70,000 বার ওই তারকারাজি দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 ভালো করে বুঝে নেবেন কত হাজার বার? 70,000 বার। নবী কয় কত হাজার বছর পরে আকাশ উদয় হয়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারকারাজি শুনেছি 70,000 বছর পরে একবার আকাশ উদয় হয়। আসতে কইবেন, এত বড় একটা শুভ সংবাদ শুনে আসতে কইবেন? নবী কয়, জিবরিল তোর বয়স এত। এবার আমার নবী কয়, জিবরিল আমাকে যখন জান্নাতের মধ্যে দেখেছিলি,
এ জিবরিল দুনিয়ার মধ্যে যখন আমি উদয় হলাম, প্রকাশ হলাম, এরপরে তুমি কয়বার দেখেছ? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখা পর আজ পর্যন্তই তারকারাজি আকাশে উদয় হতে দেখি নাই। আমার নবী কয় জিবরিল আমিন রে, জেনে রাখো ওই তারকারাজি আমি নবী ছিলাম। আরো জোরে বলো, এ বাবা দিলের কান্ডা লাগা শোনো। হুজুর আমার বুঝতে আর বাদ নাই, আপনি যে আমার বড়, এখন জিবরিল বড় না নবী বড়? কথা কয় না কেন? জিবরিল আমিন বড় না নবী বড়? কত পাওয়ার দেখেন। নবী কয়, জিবরিল আমিন কয়, জিবরিল আমিন ডাক দে কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার চাইতে বড়। কারণ ওই তারকারাজি যেদিন দেখেছিলাম হুজুর শুনেছি, এরপরে আপনাকে দেখা পর ওই তারকারাজি আমার কপালে জোটে নাই। সুতরাং নবী গো, আপনার পাওয়ার, আপনার ক্ষমতা আপনি নিজেই। কারণ এই পৃথিবীর মধ্যে আপনার সমতুল্য পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ নবী সম্রাট, নবীদের সম্রাট আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। একজন হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হাবিব আপনি রাহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আপনি হলেন আসমান জমিনের রহমত, সারা পৃথিবীর রহমত, কুল কায়নাতের রহমত। আর আমি হলাম কুল কায়নাতের রব, আমি হলাম আসমান জমিনের রব, আমি হলাম রব সৃষ্টির জগতের শিরা। আর আপনি হলেন, আপনি আর স্রষ্টার জগতের স্রষ্টা হলাম আমি এক। আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। মারহাবা বলেন না? আরো জোরে। এখন আবার আল্লাহর সঙ্গে অনেকে জুড়াই দিতে পারে, তাহলে নবী কি আল্লাহ? অনেক বেঈমানেরা বলে যিনি আল্লাহ তিনি খুদা, তিনি রাসূল, তিনি মুর্শিদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারুর লগে কারুর উপমা দেওয়া যাবে না। আল্লাহর সঙ্গে রাসূলকে, আল্লাহকে ভালোবাসতে আল্লাহকে দোয়া জানবে, রাসূলকে ভালোবাসতে যায় আল্লাহকে ছোট করা যাবে না। আবার আল্লাহকে বড় করতে যায় আমার নবীকে খাটো করা যাবে না। যার যার ইস্তার আছে আমার আল্লাহ জানায়া দেয়, হাবিব জানায়া দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কারু জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সুতরাং আপনি সৃষ্টির জগতের শ্রেষ্ঠ, আর আমি নিজেই স্রষ্টা। পৃথিবীর মধ্যে আমার স্রষ্টা, আমার সাথে কোনো তুলনা হয় না। সুতরাং নবীর সঙ্গে কোনো যেমন মেশাল চলে না, আমার আল্লাহর সঙ্গে কোনো মেশাল চলে না। জোরে বলেন ঠিক কিনা? বুঝে নিবেন, আবার সকালবেলা বেজাল বাঁধায়েন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি আমার বড়। নবী কয় জিবরিল রে, তুমি কি মাওলার এখন পর্যন্ত দেখো নাই? বলে না, দেখি নাই। আল্লাহ নবী ডাকতে বলে জিবরিল রে, তোমার গায়ের মধ্যে কয়শো পাখা? বলে 600 পাখা। কয়শো? জোরে বলেন কয় শত পাখা? 600 পাখা। নবী বলেন জিবরিল রে, তোর পাখার পার কেমন একটু বলো। বলে হুজুর কি বলবো, আমার পারের ক্ষমতা একটা পাখা উড়াল দিলে 7 তলা জমিন আমি ঘুরে ঘুরে আসি। এই পৃথিবীর মধ্যে যখন আমি একটা পাখা উড়াল দিই, একটা জমিন আমি ঘুরে ঘুরে দেখি। আমার একখানা পাখা দিয়া ঘুরতে পারি, এই ক্ষমতা আমার আল্লাহ দান করেছে। সুতরাং এই আমার 600 পাখা আমার লাগে না। 2 খান পাখা ভর দিয়া অল পৃথিবীটা, অল জাহান, সারে জাহান আমি ঘুরতে পারি। এই ক্ষমতা, এই বল, এই ইজ্জত দিয়েছে আমার আল্লাহ। নবীজি বলে তাই নেই? কয় হ্যাঁ। কয়শো পাখা? 600 পাখা। কি এতগুলো পাখা তোর গায়ে, এত শক্তি? আসমান জমিন মিনিটের ভিতর ঘুরে আসবি। নবীর সঙ্গে জিবরিলের কথা, ও মুসলমান হনো,
আমি নবীর শানের উপরে আলোচনা করতে যাই, অল্প একটু খালি ওইদিকে চলে গেছি সামান্য। আমি আস্তে আস্তে আগাইবো, চারিদিকে ঘুরাইবো। অনেক ওলামা একরাম আছেন, অনেক সাধারণ পাবলিক আছেন, আমার মা বোনেরা আসছে, যুবকরা আসছে, অনেক দিকে ওয়াজ ঘুরাইতে হবে। দেখা যাক কোন দিকে আগানো যায়। আল্লাহু আকবার বলো না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তোমার তুলনা তুমি কামলিওয়ালা, বলেন তোমার তুলনা তুমি কামলিওয়ালা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, তুমি তোমার তুলনা তুমি। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বলে জিবরিল রে তুমি আল্লাহকে দেখতে চাও কি না? জি হুজুর চাই। চাই হাদিসে জিবরিল একটু পড়বেন, সুন্দর মজা লাগে আলোচনাগুলো, এত মজা। নবী বলছে জিবরিল তাহলে তুমি সাততলা জমিনের মধ্যে আমার আল্লাহ আছে, আল্লাহকে খোঁজো। অথচ আল্লাহ বলেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা বান্দিগণ আমার নিদর্শন আমি তো তোমাদের মধ্যে আছি, তোমরা খোঁজো। যে ব্যক্তি তালাশ করে তালাশি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আল্লাহ কোথায় থাকে? মসজিদে, মন্দিরে, প্রথম আসমানে, জোরে বলেন, দ্বিতীয় আসমানে, চতুর্থ আসমানে? কোথায় থাকে? প্রতিটা মানবের, প্রতিটা মানুষ না, মুমিনের কলবে। সুবহানাল্লাহ বলেন না, কার কলবে? মুমিনের কলবে। কার দলিল? কার আল্লাহর। কার দলিল? আল্লাহ বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা বান্দিগণ আমার নিদর্শন আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তালাশ করো। তালাশি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহর ঠিকানা। জোরে বলো মারহাবা। এখন বিড়ি খাবা, সিগারেট খাবা, ঘুষ খাবা, সুদ খাবা, খালি সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারখোর, আল্লাহরে খুঁজতে চলে যায় মসজিদে, কপাল ছুলে ফেলছে, এইরকম একটা গিল্টে পড়ে গেছে কপালের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? দেখছেন ওই নাফারমান নবীর দুশ্মনদের বেশি কপালে দাগ পড়ে। বিশ্বাস করবেন আল্লাহর কসম, কোন সুন্নি উলামা ইকরামের দেখবেন না কপালের ভিতরে এত দাগ পড়ছে। কারণ ওই দাগ পড়ে দেখবেন ওই নবীর দুশ্মনদের কপালে এত বড় একটা দাগ পড়ছে, কিন্তু আমার রাসূলের নাম শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলে ঠিক কিনা? চলছে ধর্ম নিয়াও বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণে, অগ বলছে নবীগণে। জোরে বলেন ঠিক কিনা? এর বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে। জোরে বলেন ঠিক কিনা? খালি বাতিল ফেরকা, নবীর শান শুনলেই ওদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। তার মানেই নবীকে তারা খাটো করতে করতে সৎ ভাইয়ের মতো মনে করে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা আমার, আমি আস্তে আস্তে আগায় যাই। নবী বললেন জিবরিল আমিন রে, সাততলা জমিনের মধ্যে আমার মাওলারে পাবি। জিবরিল আমিন উড়াল দিলেন, ৬০০ পাখা ব্যথা হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। নবী দাঁড়ায় আছে, জিবরিল আমিন আল্লাহর নবী কয় জিবরিল গিসনি, কয় নবী গো বেয়াদবি মাফ করবেন, আমি প্রতিদিন তো একটা ডানা উড়াল দিয়ে এই জমিনগুলো ঘুরে ঘুরে দেখতাম, আজকে ৬০০ ডানা আমার অকার্য হয়ে গেছে, একটা ডানার মধ্যে বল নাই। আমি জিবরিল আমিন আজকে একটা জমিন ঘুরে ঘুরে দেখতে পারি নাই। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। ৬০০ ডানা অকার্য হয়ে গেলেন। নবী বলেন জিবরিল আমি তোরে দোয়া করে দিলাম, যা। জিবরিল আমিন রওনা হয়ে গেলেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে। জিবরিল আমিন রওনা হয়ে গেলেন। এবার রওনা হইয়া আমার দাদু ভাইয়েরা
দোয়া পাইয়া প্রথম আসমানে গেলেন, যায় দেখে দরজা খুলে দেখে রাহমাতুল লিল আলামিন। দ্বিতীয় আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন। তৃতীয় আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন। চতুর্থ আসমানে গেলেন যায় দেখে রাহমাতুল লিল আলামিন। ও নবীর দুশমনেরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও। পঞ্চম আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন। ষষ্ঠ আসমানে গেলেন দেখেন রাহমাতুল লিল আলামিন। সপ্তম আসমানে যায় দেখে রাহমাতুল লিল আলামিন। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আর জিবরিল আমিন বিরাট আশ্চর্য হয়ে গেলেন, দরজা খুলেই দেখে নবী, দরজা খুলেই দেখে নবী। বড় আশ্চর্য হয়ে গেলেন, জমিনের মধ্যে দেখে আসলেন নবী, আসমানের মধ্যে নবী, জমিনের মধ্যে নবী। জিবরিল আমিন চলে গেলেন জান্নাতের মধ্যে, একটা দড়ি জান্নাতের মধ্যে গেলেন, যায় দেখে প্রথম জান্নাতের মধ্যে যায় দেখে নবী, দ্বিতীয় জান্নাতের মধ্যে যায় দেখে নবী, তৃতীয় জান্নাতের মধ্যে যায় দেখে নবী, চতুর্থ আসমান বাদান জান্নাতের মধ্যে যায় দেখে নবী, পঞ্চম বাদান জান্নাতের মধ্যে যায় দেখে নবী। আমার ভিডিওগুলো আজকে ক্যামেরা বন্দী হয়, ওলামা একরাম একটু পড়ে দেখো, জেনে দেখো আমার নবীর শান, আমার নবীর মান কত বড়। আজকে যারা আমার নবীকে ছোট করো, আজকে যারা আমার নবীর বিরোধিতা করো, কও নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাই যুক্ত, নবীরা মানুষ তবে তোমার আমার মতো মানুষ নয়। জোরে বলেন ঠিক কিনা? এখন নবীজি কি বলেছেন? হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবী মানুষ তবে তোর আমার মতো মানুষ নয়, প্রধানমন্ত্রী মানুষ তবে তোর আর মতো মহিলা আমার মতো মহিলা না। হাসিনাও মহিলা, আপনার বাড়ির মহিলাও মহিলা, বেশ কম আসেনি? এখন আপনার বিবি যদি বলে ওই প্রধানমন্ত্রী যা আছে আমারও তাই আছে, খবরদার, ওরে পাগল কইবেন না? কথা কয় না কেন? আরে পাগল কইতেন না? বোঝেন আর কি কোন জ্বালায় পড়লাম। আপনার বিবি আইলে কেউ বসতে দিচ্ছে না, ধাক্কা মারতেছে, কথা কন ঠিক কিনা? ধুলার মধ্যে বসছে, আর প্রধানমন্ত্রী আইলে উনি ধুলার মধ্যে বইব? কথা কৌ তো মহিলা। ইরে বাবা, উল্লাপাড়ার জমিনে সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী সব টোল দিয়া এরে উপর দিয়ে আকাশ দূরে আই না, আমার মতো সলিমদ্দি কলিমদ্দি সেই মঞ্চে যাইতে হতো না। জোরে বলেন ঠিক কিনা? ইরে বা, আর আমার বাড়ির মহিলাও মহিলা, জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? এই জন্য বেশ কম আছে না? আলেমে আলেমে বেশ কম আছে না? বক্তায় বক্তায় বেশ কম আছে না? মানুষে মানুষে বেশ কম আছে না? তা আমার নবীর সঙ্গে বেশ কম আছে। নবী হলো কুল কায়নাতের নবী, যার শান, যার মান আল্লাহ দিয়েছে অনেক বড় করে। যারা বলেন ঠিক কিনা? আর একটু যারা বলেন ঠিক কিনা? বাতিলেরা কয় নবী, নবী মরে গেছে, নবী কয় অমামায়াতি খায়রুল লাকুম। আমি যাইতেছি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, একটু সময়ের ব্যাপার, দেখা যাক কোন দিক থেকে কোন দিকে বাড়ানো যায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এ নবী আমার জান বলো, নবী আমার প্রাণ বলো, নবী আমার, এর নবীর প্রেমে মরে যাব, নবীর প্রেমে মরে যাব, রাখবো না মোর প্রাণ। নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী আমার, জি নবীরে সালাম করে, জি নবীরে সম্মান করে ফেরেশতা যে গণ। কুল কায়নাতের নবী ওগো আমার জানের জান, কুল কায়নাতের নবী আমার জানের জান। উম্মতেরই কান্ডার নবী, উম্মতেরই কান্ডারি নবী, মুমিনেরও জানের জান। উম্মতেরই কান্ডারি নবী, মুমিনেরও জানের জান। নবী আমার প্রাণ বলেন, নবী আমার জান বলেন, নবী। গুনাহ হইব না, গুনাহ হইব না, নবী আমার জান বলেন, নবী। গজল গা জায়েজ না? একটা দলিল দিলে জীবনে গাইতাম না। একটা দলিল হিকমত থাকলে আমার কাছে না দেয়া লাগবে, যেটা জায়েজ নাই জীবনে গাবো না। রাসূলের দরবারে দুইটা মেম্বার ছিল মসজিদের,
একটা মেম্বারে নবীজি খুতবা দিতেন, আর একটা মেম্বারে নবীর সাহাবীরা গজল গাইতেন। সেই সাহাবী দুটোর নাম হলো আহসান বিন সাবিত। এই দুই সাহাবী নবীকে সঙ্গীত শোনাতেন, গজল শোনাতেন, হাম শোনাতেন, নাচ শোনাতেন। এখন আবার গজলের মধ্যে যে গজলে প্রাণ তাজা হয়, অন্তর তাজা হয়, অন্তর কি হয়? তাজা হয়। যে বাদান কি হয়? ইমান তাজা হয়। সেই সমস্ত সঙ্গীত গজল গাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। কিন্তু একখান দলিল দেন গাওয়া যাবে না, জীবনে গাইতাম না, জীবনে গাইতাম না। খালি শুধু খুদু না যায় আর বেদাত আর হারাম ফতোয়া দিলে চলবে না। জোরে বলেন ঠিক কিনা? এর নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী আমার, আরো জোরে বলেন, নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী আমার। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো দরদি নাই, নবী বিনা কোনো দরদি পাবি না। কবর হাসর মিজানে নবী বিনা কোনো বান্ধব তোর কাজে লাগবে না। এই নবীর জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আহা, যে কথা বলতেছিলাম, জিবরিল আমিন জান্নাত, 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখে আসছেন নবীজি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুবহানাল্লাহ। নবীর শান বলতে যাইয়া নবীর দামের কথা বলতে যায়। জিবরিল আমিন চিন্তা করে আবার একটু দজকে যায় দেখে আছে 7টা দজক। আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জান্নাত আর 8টা জান্নাত। আল্লাহ বলে উইদ্দাতুল মুমিনিন, মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত, কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে আছে 7টা জান্নাত। জিবরিল আমিন 8টা জান্নাত ঘুরে ঘুরে চলে আসলেন। এবার 7টা জাহান্নামের গেটে যায় দেখে নবী আমার সিজদায় পড়িয়া কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী জাহান্নামের গেটে যায় দেখে রে নবী কান্দে। মায়ার নবীর চোখের পানিগুলো ফেলে কান্দে, আল্লাহ আবার উম্মতের মাফ করে দাও। প্রথম জাহান্নামে যায় দেখে জিবরিল আমিন গেটের মধ্যে দাঁড়ায়া নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। দ্বিতীয়টা যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। তৃতীয়টা যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। চতুর্থটা যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। পঞ্চমটায় যা দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এ মুসলমান, ষষ্ঠটায় যা দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বাদান সপ্তমটায় যা দেখে নবী কান্দে সিজদায় পড়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জিবরিল আমিন বড় আশ্চর্য হয়ে গেলেন, ফিরে চলে আসলেন। আয়েশা দেখে নবী যেখানে দাঁড়াইছিল সেখানেই আছে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। এই নবীর দুশমনেরা, দুশমনের রাসূলেরা শুনে নাও। তোমরা হাদিস পড়লা কেমনে করে, তোমরা কিতাব পড়লা কেমনে করে, আজকে তোমরা কুরবানি করো, যাকাত দাও, হজ করো, নামাজ পড়ো, নবী মানতে পারো নাই। নবী হলো ঈমান, 1 নম্বরে নবী হলো ঈমান। একটা হলো আমল আর একটা হলো ঈমান। এ নামাজ পড়ছো এটার নাম হলো আমল, রোজা রাখছো এটার নাম হলো আমল, হজ করেছো এটার নাম আমল, যাকাত দিছো এটার নাম আমল। আর আমার নবীর প্রেম, আমার নবী হলো তোমার ঈমান। ঈমানই যদি না থাকে, কিসের নামাজ, কিসের টুপি, কিসের দাড়ি, কিসের পাগড়ি, এগুলো যদি তুমি বাড়াই করতে চাও, আমলের যদি বাহাদুরি করতে চাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আগে ঈমানটা মজবুত করো। যদি বডির মধ্যে বডিটার দাম বাড়াইতে চাও, আগে রাখবে রুহু। কথা কয় না কেন? রুহু ছাড়া কি বডির দাম আছে? রুহু যদি না থাকে, তোমারে সকালবেলা গাড়ি করে নিয়ে খাদের মধ্যে ফেলে দিবে, হয় শ্মশানে নিয়ে পুরাইবো,
কয় হরে কৃষ্ণ হরে রাম, জোরে কোন ঠিক কিনা? হরি হরি বল কইতে কইতে শ্মশানে দশটাং কালিমাং বিশ্বরণং শান্তি অং শান্তি। কথা কয় না কেন? আরো জোরে কথা। শান্তির জন্য কবে হরি হরি বল কইতে কইতে শ্মশানে নিয়ে পুরাইব। পুরায় কাজ হইতো না। মনে করছো পুরাইলে বাঁচবা? আমার আল্লাহ সেকেন্ড লাগে, খালি কুন আর ফায়াকুন বলবো, সঙ্গে সঙ্গে তোমার মতো রসলিমদ্দি কলিমদ্দি বানাই ফেলবো। জোরে কোন ঠিক কিনা? ওরা চিন্তা করে মুসলমানদের ফুরাইয়া কবরে দিব, ওটা ধরতে পারবো, আমাকে ধরতে পারবো না, তোদের ধরবো সারাশি দিয়া। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহর চাইতে বড় বড় কেউ আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা যেদিকে যাইতেছিলাম, আয়া দেখে জিবরিল আমিন নবীজি সেখান দ্বারা আছে। আমার নবী একটা মিসকে হেসে দিয়ে বলে, জিবরিল দেখছো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আসমান জমিনের মধ্যে আল্লাহ বলতে কিছু নাই। আমার নবী কয়, জিবরিল কি বলতে চাও তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, সেই সত্তার কসম করে বলি, যার হুকুমে আমি চলি, যার হুকুমে আমি সফর করি, যার হুকুমে পৃথিবীর মধ্যে আদম নবীর কাছে আসলাম 12 বার। কয়বার মনে আছে? কয়বার আসলাম? 12 বার আসলাম। যার হুকুমে আমি ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার আসলাম। যার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার আগমন করলাম। যার হুকুমে আল্লাহ নবী গো, যার হুকুমে আমি মূসা আলাইহিস সালামের কাছে 450 বার আসলাম। নবী গো, আমি যার হুকুমে আপনার কাছে 24,000 বার আসলাম, সেই মাওলার ঠিকানা আমি জিবরিল আমিন পাই নাই। নবী গো, আমি যেখানে গেলাম সেখানেই দেখি আপনি, যেখানে গেলাম সেখানেই দেখি আপনি। প্রথম আসমানে যা দেখি আপনি, দ্বিতীয় আসমানে যা দেখি আপনি, তৃতীয় আসমানে যা দেখি আপনি, চতুর্থ আসমানে যা দেখি আমি। আমার নবী শুধু তাসতালা জমিন নয়, আমি জান্নাতের ভিতরে যা দেখি নবী আপনি গো। জাহান্নামের গেটে গেটে যা দেখি আপনি নবী গো। আমি তো আমার মাওলারে কোথাও খুঁজা পাইলাম না। আমার নবী ডাক দে কয়, জিবরিল শোন, বালা কইরা শোন, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো তোমার নবী রাহমাতাল লিল আলামিন। বোঝেননি ওয়াজ? আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা কে? জোরে বলেন কে? সেই আল্লাহকে বাদ দিয়ে যারা নবী, আল্লাহ নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চাইরা আল্লাহ কাফের, আল্লাহ কাফের, আল্লাহ কাফের। এতদিন কাফের দেখেছেন, আল্লাহ কাফের দেখেন নাই। আমি আল্লাহ কাফেরদের দেখায়া দিয়ে যায়, যারা নবীর নাম শুনলে মুখটা মলিন হয়ে যায়, যারা নবীর শান শুনলে যাদের মুখ শুকায়া যায়, নবীর গুণগান গাইলে তাদের মুখটা কালো হয়ে যায়, এরা এই সমাজের মধ্যে আল্লাহ কাফের। এদের দাড়ি আছে, টুপি আছে, পাগড়িও আছে, আল্লামা শায়েখ নাম দিছে, কিন্তু রাসূলকে ছোট করে দেখে। আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। কাফের তো কত দেখছেন, আল্লাহওয়ালা কাফেরগুলো আগে সতর্ক থাকবেন আল্লাহওয়ালা কাফের থেকে। কি কাফের? কথা কয় না কেন? ওরা দেখবেন নবী দাড়ির মধ্যে নবী, টুবির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, সব জায়গায় নবী, কিন্তু অন্তরের ভিতরে কি নাই? কথা বলেন না কেন? অন্তরের ভিতরে নবী নাই। এবং নামাজ তারা ছাড়ে না, রোজাও তারা ছাড়ে না, হজও তারা ছাড়ে না, যাকাতও তারা ছাড়ে না, কিন্তু নবী তারা মানে না। এরা হলো আল্লাহওয়ালা কাফের। এরা কি কাফের? বাবা ছাড়া যদি মার গর্ভে সন্তান আসে, ওটা কি সন্তান কয়? সত্যি তো? কথা কয় না? এই উল্লাপাড়ার বাবারা কথা কয় না কেন? আমার ভাষা বুঝতে কষ্ট হয়? মাগুরার ভাষা অনেকবার আক্রমণ হয়েছে আমার উপরে, ভয় পাই না। শোনো, কারণ নবীর দুশ্মনের সঙ্গে আমাদের কখনো আত্মীয়তা হতে পারে না। নবীর দুশ্মনের সঙ্গে কখনো আত্মীয়তা করতেও চাই না। নবীর দুশ্মন যারা, তাদের সঙ্গে চলতে রাজি নয়। নবীর দুশ্মন তাদের সঙ্গে আমরা মেহমানদারি করতে চাই না। নবীর দুশ্মনের সঙ্গে বন্ধুতাই করতে চাই না। নবীর দুশ্মনের সঙ্গে
কিনা? সাথে আল হাদিস, খালি কোরআন দিলে হইতো না, জানে আল্লাহ আছে সেখানে নবী আছে, নবীরে রাখবেন তাহলে আপনার ইমান তাজা। চলে বলেন ঠিক কিনা? নাইলে ওই যে ও এই কোরআন বলতেছে, কোরআন আমার কথা না, আল্লাহ বলে অমিনান নাস, হাবিব আল্লাহ ডাকে অমিনান নাস, মানুষের মধ্যে মা কুলু, তারা বলবে আমার না তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, আমা হুম বিমুমিনিন। একদল মুমিন বলে দাবি করত, কিন্তু নবীর কদমে যায় কত নবী আমরা আপনার দলের লোক। এখন যেমন আমলিক ক্ষমতায়, সকলে আমরা আমলিকের লোক। কথা কইতেন নিবা মনে মনে কই আমরা কি আমলিকে ভোট দিতাম রে, আমরা হলাম দানের শিশির লোক। ঠিক কিনা? আছে না বাবা? ঠেলায় ভরে কয় ও জীবন ভরে আমলিক করছে, জীবন ভরে বিএনপি করছে। এখন আপনাদের গ্রামে আমলিক বিএনপি আপনারা চেনেন? চেনেন না? অবশ্যই চেনেন। আপনার গ্রামে যারা আমলিক বিএনপি করে চেনেন না? কথা কয় না কেন? এই লোকটা কি দল করে আপনি জানেন, আমি এই লোকটা কি দল করে চেনেন। এই দুইটা লোক দুই দল, এক দল আপনারা সবাই জানেন। জোরে বলেন ঠিক কিনা? জানেন না? এখন আমার বাবারা, উনি যদি আপনারা কয় আমি আমলিকের লোক, আপনি কয় তোরা চিনি, তুই তো কড়া বিএনপি, ঠিক কিনা? এখন সারা জীবন নবীর সাথে দুশ্মনী করে বেড়ায়, আর মরার সময় কয় বিসমিল্লাহি আলা মিল্লাতি। আরে সুরের বাচ্চা, চোর, কত বড় গুন্ডার বাচ্চা, গুন্ডা বদমাইশ, সারা জীবন নবীর বিরোধিতা করলো আর নবীর মিল্লাতে শোয়াই দিল। ওইটা যেই মরে যাবে কয় বিসমিল্লাহি আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? তোরা আমার নবীর পক্ষে তোর শোয়াবো না, নবীর পক্ষে জীবনে ছিলি না, আমরাও তোরে নবীর পক্ষে শোয়াইবো না, নবীর মিল্লাতে আমরা লাশ রাখবো না। যারা নবীর বিরোধিতা করে মরে, ওরা মরার সময় আল্লাহর রাস্তায় আপনারা ওর লাশটা থবেন, যখন বুকের পর হাত দিয়ে বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। মনে থাকবো? কথা কয় না কেন? মনে থাকবো, ভুলে যাবেন না। যদি অপরাধ হয়, আমার গুনাহ হয় হবে, আপনি লাশটা রাখবেন, কারণ আমার নবীর মিল্লাতে যেমন আমলিক করে বিএনপির কাছে যে ঠাই পাওয়া যায় না, বিএনপি করে আমলিকের কাছে ঠাই পাওয়া যায় না। আমার নবীর দুশ্মনী করবা আর মরার সময় কবা নবীর দলের লোক। কথা কইতে না? কথা কইতে নি? বিফাদে ফইরে আসবা, বিফাদে ফইরে বিলের ফা ধরো। আমাদের দেশে ওই কয় গলায় কাটা ইংলে নাকি বিলের ফা ধরে। কথা কইতেন নি? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদেরই চালান। ঠিক কিনা? ওরে শাস্ত্রে মুসলমান ওরা, নামেই মুসলমান ওরা, শাস্ত্রে মুসলমান ওরা। আরো জোরে বলেন ওরা শাস্ত্রে মুসলমান ওরা। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। ঠিক কিনা? এর টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। ওরা নামেই মুসলমান ওরা, শাস্ত্রে মুসলমান ওরা। পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামের মুসল্লি। ঠিক কিনা? এর পাঞ্জাবি গায়ে টুপি মাথায় নামে মুসল্লি, সমাজেতে বাদায় ওরা উল্লি গলি, ওরা নামেই মুসলমান ওরা। আল্লাহ নবী ডাকতে বলে জিবরাইল আমিন রে, তুমি যদি আমার মাওলারে পাইতে চাও, তুমি যদি আমার আল্লাহরে পাইতে চাও, আল্লাহ চিনার একমাত্র ঠিকানা আমি নবী। আমারে যদি ভালোবাসো, আল্লাহর ঠিকানা পায়া যাবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জিবরাইল কয় হুজুর আর বুঝতে বাকি নাই আমার নবী গো, আর আমি দৌড়াদৌড়ি করে লাভ নাই, গুইরা লাভ নাই, গুইরা সারা জগৎ গুইরা লাভ কি? নবী পাওয়ার ঠিকানা তো পায়া গেছি। মারহাবা বলেন না? নবী পাওয়ার ঠিকানা পায়া গেছি। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
وعلى آل سيدنا এ মুসলমান নবীর সাথে বিয়াদবি করলে কি হয় আপনারাই তো ওয়াজ দিয়ে দিবেন তাওরাত কিতাবের পণ্ডিত ছিল হযরত মূসা আলাইহিস সালাম না ঈসা আলাইহিস সালাম তাওরাত কিতাব কার পরে আসলো ঈসা আলাইহিস সালাম জোরে বলো মারহাবা কিতাবের পণ্ডিত ছিল একজন নাম হাফেজ সাহেব নাম ছিল হারেসা নাম কি জোরে বলেন সুন্দর একটা আলোচনা দিয়ে দিছে নবীর শানের মধ্যে যিনি দিলেন তাকে ধন্যবাদ জানাই মুসলমান শুনে নাও তাওরাত কিতাবের মধ্যে রাহমাতুল লিল আলামিনের নাম বারবার নবীজির নাম আরে চিন্তা করে আমার নবীর নাম আমি হলাম অমুক নবীর নবী আমার নবী হলো অমুক কিন্তু আমার কিতাবের মধ্যে নবীর কিতাবের মধ্যে আখির নবীর নাম থাকবো ভালো লাগে না এটা পছন্দ হয় নাই সঙ্গে সঙ্গে ওই তাওরাত কিতাবের মধ্যে যতগুলো নাম ছিল উনি নামগুলো কালি দিয়া দিয়া কেটে দিলেন কাটার সঙ্গে সঙ্গে মানুষ থেকে গুইসাব হয়ে গেছে জোরে বলেন মারহাবা কি হয়ে গেছে জোরে বলেন কি হয়ে গেছে গুইসাব হয়ে গেছে এখন ঘরের মধ্যে গুইসাব হয়ে গুংরায় গুইসাব তো এখন বিবি দেখি ঘরের ভিতরে শুধু গুংরানের আওয়াজ আসে আওয়াজ শুনে ঘরের দরজা খুলে দেখে বিশাল বড় এক সাপ অর্ধেক সাপ অর্ধেক মানুষ আল্লাহু আকবার বলো বিবি দেখে কয় সর্বনাশ ভিতরে সাপ হারেস কয় বিবি রে আমি সাপ না আমি তোর স্বামী ও আমার বিবি আমার কপাল মন্দ রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করেছি এর মায়ার নবীর সাথে আমার বেয়াদবি করার কারণে আমি হারে এজাজকে গুইসাব হয়ে গেছি রে সব বিবি তাড়াতাড়ি যা আমার নবীর কাছে যাব তাড়াতাড়ি সে যেন আমাকে একটু দোয়া করে আল্লাহ যেন আমারে মানুষ বানায় দেয় বিবি দৌড়ায় গেছে আল্লাহ নবীর কাছে চলে গেছে তাওরাত কিতাবের পণ্ডিতের তাওরাত কিতাব যার উপরে নাজিল হলেন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন যা বলে আল্লাহর নবী গো আমার স্বামী পৃথিবীর মধ্যে গুইসাব হয়ে গেছে এবার দুটি হাত উঠায় দোয়া কর আল্লাহ তুমি আমার হারেসে মানুষ বানায় দাও আমার হারেস চলো এই দুনিয়ার মধ্যে তাওরাত কিতাবের পণ্ডিত কারণ অনেক আছে আমাদের কোরআনের হাফেজ আছে না আমাদের এই রকম তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন হাফেজ ছিলেন হারেসা নাম হলো হারেসা এবার বলেন আমার পণ্ডিত রে তুমি ভালো করে দাও আমার আল্লাহ ডাকতে বলে বন্ধু হাতটা নামায় নাও যদি আমার সাথে বেয়াদবি করত আমি আল্লাহ ক্ষমা চাইলে ক্ষমা করে দিতাম এমন জায়গা হাত লাগাইছে আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত তারে মাফ করবে না আমি আল্লাহ কোশ্চিন কালো তারে ক্ষমা করতে পারবো না আমি আল্লাহর সঙ্গে যদি বেয়াদবি করত ভুল করত আমি আল্লাহ মাফ করে দিতাম বেয়াদবিটা করছে কোথায় কথা কয় না কেন নবীর সাথে অনেকে কয় তুই আমারে মারলি মারতি কোনো দুঃখ ছিল না আমার আব্বার লগে বেয়াদবি করলি তোর কোনো সার নাই তুই আমার চাচার লগে বেয়াদবি করলি সার নাই তুই আমার উস্তাদের লগে বেয়াদবি করেছিস সার নাই আছেন এরকম আমারে যা কইতি মাইনে নিতাম কিন্তু আমার বাবার লগে বেয়াদবি করছি আমার উস্তাদের লগে বেয়াদবি করছি আমার আল্লাহ কয় বন্ধু পৃথিবীর মধ্যে আমার সাথে যদি ভুল করত অন্যায় করতে আমি আল্লাহ মাফ করে দিতাম কিন্তু এমন একটা জায়গা হাত লাগাইছে আমার নবী যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি আল্লাহ তারে মাফ করতে পারি না আরে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী দোয়া করে আল্লাহ হারেস বলে নবী গো আপনার কাছে আমি এটুকু দোয়া চাই যতদিন পর্যন্ত আখেরি নবী দুনিয়ার মধ্যে আগমন না করবেন ততদিন পর্যন্ত আমাকে যেন আল্লাহ বাঁচায় রাখে আমি যেন ওই নবীর কাছে ক্ষমা পাই ক্ষমা চাইতে পারি সেই সুযোগটা আমারে দিয়া দেন আমার আল্লাহ দিলেন
কয় হাবিব রে, তোমার আমি এই তোমার ওই হারেস তোমার তাওরাত কিতাবের পণ্ডিত রে, এই সুযোগটা দিলাম, যতদিন পর্যন্ত রহমতের নবীকে আমি শরিয়াতে না পাঠাবো ততদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে তারে জিন্দা রাখবো। জোরে বলো আল্লাহু আকবার। এক যুগ গেল, দুই যুগ গেল, কয়েক যুগ পরে নবীজি আসলেন দুনিয়ার মধ্যে। খবর পাইলেন রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে কুরাইশ বংশে, মা আমেনার গর্ভে আব্দুল্লাহর কুটিরে। ও মুসলমান শুনে নাও, খবর শুনিয়া হারেস মক্কা থেকে মদিনার দিকে হাঁটা শুরু করলো। একদিন নয়, দুদিন নয়, 6 মাস লেগে গেল হাঁটতে হাঁটতে যেতে। কয় মাস? জোরে বলেন কয় মাস? 6 মাস লেগে গেল হেঁটে যেতে। নবীজির পর্যন্ত মদিনায় যেতে 6 মাস লাগলো। জাতি জাতি আবু জেহেলের বাড়ির কাছে যায় ঘুম আসছে আর ক্লান্ত হয়ে গেছে। গুইসাপটা যে আবু জেহেলের বাড়ির সামনে যে ঘুমায় আছে। আবু জেহেল সকালবেলা ঘুম থেকে উঠছে, উইটা দেখে বাড়ির সামনে বিশাল এক গুইসাপ। কয় লাঠি নিয়ে আয়, মুহাম্মদ সাপ চালান দিছে আমারে মারার জন্য, তাড়াতাড়ি আয়। আল্লাহু আকবার, আরো জোরে। আবু জেহেল কয় সাপ। আমরা যদি কেউ কয়, যদি দেখে সাপ থাকে না 14 গোষ্ঠীর না কি কয়, সাপ যদি করে ফুস থাকে না 14 গোষ্ঠী। এখন সাপ তো শিস করতেছে। আবু জেহেল কয় লাঠি নিয়ে আয় রে। লাঠি এনে বাড়ি শুরু করছে। হারেস করতেছে, আবু জেহেল রে আমারে মারিস না, আমি সাপ না, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি হারেস, আমি ঈসা আলাইহিস সালামের একজন উম্মত, আমাকে মারিস না। রাহমাতের নবী রাহমাতুল্লাহ পাতিলের মধ্যে ছাই নিয়ে রাসূলের কাছে চলে গেছে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাতিজা বলো দি আমার পাতিলের ভিতরে কি আছে, বলতে পারলে আমি কালেমা পড়ে মুসলমান হব। সবাই তোমার অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমি একটু দুশ্মনী করি, কিন্তু আমিও দুশ্মনী করব না। তুমি যদি এই পাতিলের ভিতরে কি আছে যদি বলে দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমার নবী কয় চাচা গো, পাতিলের মধ্যে যা আছে এইটা যদি বলে দিতে পারে যে কি আছে, তাহলে কি আপনি ঈমান আনবেন? তাহলে তো কোনো ব্যাপারই না। আবু জেহেল চিন্তা করছে সাপ ছিল, এটা পুড়াইছি মাইরা হাড্ডি গুড্ডি ভেঙ্গে পুড়াইয়া ছাই বানাইছি, এটা জীবনে তাজাও হইতো না, কথাও কইতে পারতো না। ওর মস্তানগিরি শেষ, আজকে মুহাম্মাদগিরি শেষ, নবুয়াতি শেষ। এখন আবু জেহেল কয় বাতিজা তাহলে তো কোনো ব্যাপার না। আমার নবী বলতেছে পাতিলের মধ্যে যা আছে কথা বলো। সুবহানাল্লাহ বলেন না? নবী যেই বলছে সঙ্গে সঙ্গে পাতিলের ভিতর থেকে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আবু জেহেল কয় বাপরে বাপ, লা একবার ফেলে দিয়েছে হাড়িটা, পাতিলটা ভেঙে দিয়েছে, মাটির পাতিল। সঙ্গে সঙ্গে ভিতর থেকে বিশাল একটা সাপ বাইর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সাপ এক বাইর হইয়া একদম ফুস। আবু জেহেল কয় বাতিজা সাপটারে ঠেকা, আমি কথা কইতেছি দাঁড়া বাবা, সাপটারে ঠেকা। আর সাপ বলে মুহাম্মদ ওকে মাফ করো না, কত অনুনয় বিনয় করেছিলাম, আমার কোনো কথা শুনে নাই, আমাকে এত মারা মারছে, আমার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেছে, আমার একটা হাড়ু ভালো নাই, আমাকে এত যন্ত্রণা দিছে, আমাকে এত কষ্ট দিছে, আমি ওরে অনেক অনেক অনুরোধ করেছিলাম, আমার কোনো কথা রাখে নাই। সুতরাং আপনি যতই তারে বোঝানো হেদায়েত হবে না, বুঝবে না। সুতরাং ওকে আমি জীবনের তরে শেষ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বাধা দিয়েন না, আমাকে বাধা দিয়েন না। আমার নবী কয় সাপটু দাঁড়া। সাপটা দাঁড়াইলেন। আবু জেহেল কয় বাতিজা রে, আমি কালেমা পড়তেছি, দাঁড়া দাঁড়া, একটু দেরি কর। এবার আমার নবীজি আমার আবু জেহেল রে কালেমা পড়।
আবু জেহেল এক কদম দু কদম পিছনে যাইয়া আজু দৌড় কালু দৌড় কয় মুহাম্মদ এই সাপের মধ্যে মরা সাপটারে তাজা বানাইছে, ছাইয়ের মধ্যেও জাদু করছে। আরে বাংলাদেশ নয়, অল পৃথিবী মক্কা মদিনার বুকে সবচেয়ে বড় জাদুকার মুহাম্মদ। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সাপ জোরে দৌড়ায়, ওরে দাবড় দেয়। আমার নবী ডাক দেয়, হারেস রাত দৌড়াস না, আর দৌড়াস না। সাপটা একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়। দেখবেন গুই সাপ যখন রাস্তা দিয়ে চলে একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, কারণ রহমতের নবী পিছনে আছে। নবীকে বারবার তাকায় দেখে যে নবী ডাকতেছেন। আবার হারেসা দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর মুসলমান শুনে নাও, এবার আবু জেহেল আজু দৌড় কালু দৌড়, হারেসা এবার চলে আসলেন নবীজির কদমের মধ্যে। হারেস এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেয়াদবি করেছি, আমার আপনি মাফ করে দেন। আমি আপনার নামটা কেটে দিয়েছিলাম তাওরাত কিতাব থেকে। ইয়া রাসূলুল্লাহ, মনে বড় গুসা হয়েছিল, কারণ আমার নবীর কিতাবের মধ্যে আপনার নাম, এটা আমি সহ্য করতে পারি নাই, এই কারণে সব নামগুলো আমি কেটে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, দয়া করে মায়া করে আপনি আমার মাফ করে দেন, আমারে আপনি ক্ষমা করে দেন। আমার নবী কারজে তুই আমি ক্ষমা করে দিলাম। আরেস কানতে কানতে গুই সাপ হয়ে রওনা হয়ে যায়। আমার নবী বলে, আরে রে তোর কি মানুষ হতে ইচ্ছা করে না? তোর কি আর একবার মানুষ হতে ইচ্ছা করে না? আরেস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে অপরাধ আমি করেছি কোন মুখ নিয়ে আমি বলবো মানুষ হতে চাই? যদি আপনি দয়া করে আপনি দোয়া করেন, এ রহমতের নবী, যদি আপনি আমার একটু দয়ার নজরে তাকান, যদি আমার মানুষ বানায় দেন, আমার জীবনটা আপনার কদমের মধ্যে কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আবার গুই সাপ থেকে মানুষ হয়ে গেলেন। যতদিন পর্যন্ত জীবিত ছিলেন রাহমাতুল লিল আলামিনের কদমে নবীর ভালোবাসার মধ্যে থেকে গেলেন, নবীর গোলামি করে গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, ওই সাপটা কিন্তু ওই যে কতগুলো জন্ম দিয়েছিলেন সন্তানাদিগুলো, একজু পর্যন্ত ওই আমার নবীর সাথে বিয়াদবি করার কারণে ওই সাপ দেখবেন, গুই সাপ কোনোদিন ভালো পানিতে থাকে না। যত পচা পানি পায়খানার মধ্যে পাওয়া যায়, বাদান প্রস্রাবখানার মধ্যে পাওয়া যায়, টয়লেটের মধ্যে পাওয়া যায়, দেখবেন যত পচা দুর্গন্ধ ময়লা যুক্ত পানির মধ্যে গুই সাপ বেশি থাকে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, অভিশপ্ত হইয়া এই গুই সাপটা দুনিয়ার মধ্যে দেখবেন যত ময়লা আবর্জনা আপনাদের আশপাশে, ভালো পানিতে গুই সাপ পাবেন না, ভালো ভালো পরিষ্কার পানিতে গুই সাপ পাবেন না। যত ময়লা আবর্জনার মধ্যে তাদের বসত বাড়ি হয়, কারণ রাসূলের সঙ্গে দুশমনি করার কারণে। আমার বাবারা শুনে নেন, ওই আবু জেহেল দুশমনি করেছিল যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন। আবু জেহেলের বাড়িতে গেলেই পায়খানা সাপ দেয়, প্রস্রাবের সাপ দেয়। জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক? যারা মদিনায় গেছেন হজ করতে, মনে 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 কবেন আমি পায়খানা করব না, প্রস্রাব করব না। আল্লাহর কসম করে শোনেন, আবু জেহেলের বাড়ির সামনে গেলেই প্রস্রাবে চাপ দিবে, পায়খানায় চাপ দিবে, কারণ ওই বড়া পড়া বাথরুমের মধ্যে আছে, ওই ঘরের মধ্যে কলিজার মধ্যে বুকের পরে পায়খানা না করার পর আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জেহেলের গায়ের উপরে হাগু দিবে, শুধু হাজি ভাইয়েরা প্রস্রাব করবে, হাজি ভাইয়েরা, কারণ আল্লাহ তার এত ইজ্জত দিছে, হাজিদের পায়খানা খায় কবরের মধ্যে শুয়ে। জোরে বলেন ঠিক কিনা? নবীর সাথে দুশমনি করবি, দুশমনের রাসূল আবু জেহেলের মতো পায়খানা খাবি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শোনালাম এক এক ইতিহাস, অনেক লম্বা ইতিহাস। আমি ছোট্ট করে বলে গেলাম, আপনাদের বুঝতে ভালো হলো, কারণ এই যে চোখ আমি যদি ঘুরায় এনে বলি এই যে চোখ, সময় লাগবে। ডাইরেক্ট যদি বলি এটা চোখ, আপনাদের বুঝতে হবে। সুতরাং নবীর শান, নবীর মান কত লম্বা। ওদিকে জিবরিল, হাদিসে জিবরিল থেকে পাওয়া যায়, জিবরিলের আমিনের আলোচনা থেকে পাওয়া যায়, হাদিসের আলোচনা থেকে পাওয়া যায়। এবার আদম আলাইহিস সালাম, তার ছিল 100 জোড়া সন্তান। কত জোড়া? জোরে বলেন কত জোড়া? 100 জোড়া সন্তান ছিল। 100। একটা ছিল বেজর সন্তান, যার নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা? একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলে, বাবা আদম, আপনি একজন নবী,
আপনি আদি পিতা, অথচ আপনাকে দেখি খালি ওয়াজ করে না আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। মৌলবীরা শোন, ভালো করে কান দিয়া শোন। আদম নবী কবে আর আমার নবী কবে? আজকে আমার নবীর ওয়াজ করে আদম নবী। কথা কন না, কথা কন না। আমার নবীর ওয়াজ করে কোন নবী? কথা কয় না কা? আদম নবী ওয়াজ করে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। মুসলমান, আমার নবীর ওয়াজ করে আদম আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা আদম, আপনি একজন নবী। ও বাবা আদম, আমিও নবী। আপনার 100 জোড়া সন্তান, জোড়ায় জোড়ায় সন্তান, একটা ছেলে একটা মেয়ে হয়। আব্বা আমার বেলায় কোনো ছেলেও না, আমার বেলায় কোনো বোন নাই, আমি একমাত্র শীশ আলাইহিস সালাম। আল্লাহ আমাকে নবুয়াতি দিয়েছেন, আমিও নবী। আপনার কাছে জানতে চাই, আপনি কেন আখিরি নবীর ওয়াজ করেন? খালি মুহাম্মদ এই, মুহাম্মদ এই, মুহাম্মদ এই, মুহাম্মদ এই। আল্লাহু আকবার বলেন না? আদম আলাইহিস সালাম বলে, বাবা শীশ, একটু ধৈর্য ধর। ওই নবীর প্রশংসা কেন করিস? শুইনালাম পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মতের যত পাওয়ার, উম্মতের যত ক্ষমতা আল্লাহ দান করেছে, এই ক্ষমতা এই পাওয়ার আমি নবী আদম রে আমার আল্লাহ দেয় নাই। এই জন্য আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। কি করেছিলেন শোনেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। মারহাবা বলেন না? আর একবার বলেন, রব্বানা যালামনা। আল্লাহরে ডাক দেও। আদম আলাইহিস সালাম বলে, আমার মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। বাবা আদম 300-350 বছর কান্দা পরে আখিরি নবীর ওসিলা করে যেদিন দোয়া করেছিলেন, সেদিন আদম আলাইহিস সালাম এইভাবে হাত উঠাইছিলেন। আমার বাবারা অনেকে কয় হাত উঠাই দোয়া করা জায়েজ নয়, খালি ওয়াজ বাইর হয়ে যায় কোন দিক থেকে কোন দিকে যাব। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। আদম আলাইহিস সালাম দোয়া করে দুটি হস্ত উঠাইয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম লানা লানাকুনান্না মিনাল। আদম নবী ডাকতে বলে, আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আলেম ওলামা কার লাগে মিশাল দাও। আদম আলাইহিস সালাম ডাকে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। ও আমার প্রভু, আমার খোদা, ও আমার আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম দোয়া করে, আবার ইউনূস আলাইহিস সালাম দোয়া করে, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, হাদো ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি ইউনূস আলাইহিস সালাম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাম ক্ষমা চান আল্লাহর দরবারে, হযরত ইউনূস আলাইহিস সালাম ক্ষমা চান আল্লাহর দরবারে। আর আমার নবী দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না? কোন নবীর সঙ্গে মিশাল দেন? নবীরা কয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ কয়, হাবিব, ওদের যাদের আব্বা মা নাই, কারণ আমার নবী তো নিজেই ইতিম ছিলেন। আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলে, হাবিব আপনারে আমি ইতিম বানাইলাম। দুনিয়ার মধ্যে এমন ইতিম, নবীজির আব্বা ছিলেন না। দুনিয়ার মধ্যে আগমনের আগেই নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যখন 6 বছর বয়স, নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যখন 6 বছর 6 মাস, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। নবীজি যে ডালটা ধরে সেই ডালটাই ভেঙে যায়। আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব
তোমার আমি এতিম বানাইলাম, আবার পৃথিবীর মধ্যে তোমাকে আমি আশ্রয় দিয়েছি, কত ধন্য করেছি, পৃথিবীর মধ্যে বাদশাহী দান করেছি। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই জন্য আমার নবীজি মা বাবার জন্য যখন কেঁদেছিলেন, আল্লাহ বলেন হাবিব রে, আপনি ওই সাহাবীরা যাদের আব্বা নাই, যাদের মা নাই, আপনারও আব্বা নাই মা নাই, আপনি ওদেরকে শিখায়া দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে মহব্বতে বলেন আমার আপন বলতে কেহ নাই জগতে, বলেন দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও আশিকেরা হইয়া দিওয়ানা, ফেলি আমরা চোখের পানি নবী ভুইলা যাইও না, ফেলি আমরা চোখের পানি নবী ভুইলা যাইও না। এই উল্লাহ পাড়াবাসীর কবুল করো, এই উল্লাহ পাড়াবাসীর কবুল করো, একবার দেখাও সোনার মদিনা আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। একটু মহব্বতের চোখের পানি ছেড়ে কান্দেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও এই মদিনাতে আসেন আপনি আমায় এতিম বানায়া, এই আশিকি কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া, এই আশিকি কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া, দেখা দেন গো দিদার দেন গো, দেখা দেন গো দিদার দেন গো, ও গো আর যে দেরি সহে না আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। একটু মহব্বতে বলেন আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আমি ভেবে দেখি আমি সবই মিছে, ভেবে দেখি আমি সবই মিছে, অগমিছে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে ও নবী ও আপনাকে ভালোবাসে একই মর হলো, কত দুঃখ যন্ত্রণা সইতে যে হলো, যত পারো তত আসে দুঃখ গনবী, আমার যত আসে দুঃখ গনবী, বলতে পারি না তবু তো আপন বলতে কেহ নাই জগতে,
আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো। বাবা ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম আপনিও নবী, মুহাম্মদ নবী, তবে এত নবীর শান এত নবীর মান কেন বলেন গো বাবা নবীর শান? আদম নবী ডাকতে বলে, বাবা ওই নবী যদি দুনিয়ার মধ্যে নাই তোরে, এই আসমান জমিন আমার আল্লাহ কিছু বানাইতো না। ওই নবীরে যদি না বানাইতো, আমি বাবা আদম তোর বাবা জান্নাত থেকে বিতাড়িত হইয়া আবার ক্ষমা পাইতাম না। ওই নবীর উম্মাতের যত ক্ষমতা, এই 5টা গুণ উম্মাতের মধ্যে যে 5টা গুণ আল্লাহ দিছে, এই 5টা গুণের একটা গুণ আমি আদমরে দেই না। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম এই 5টা গুণ কি একটু বলো গো? বলে, বাবা 1 নাম্বার গুণ শোনো, আখির নবীর উম্মতেরা পৃথিবীর মধ্যে যতটা ভুল করুক না কেন, যেখান থেকে ভুল করে সেখান থেকে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। 1টা মিনিট দেরি করে না, মাফ করে দেন। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, কবরের ভয়ে জাহান্নামের ভয়ে কোন বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে